মিষ্টি কুমড়ার শাক রাত্রে আনা হয়েছে। একেবারে শাকের সব আগাই কাটা কুটা প্রায় শেষ, কিন্তু ভিডিও অন ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে দেখুন, একদম এই ক্ষেতের আরই করা, নিজের হাতের করা টাটকা মিষ্টি কুমড়ের শাক। তো রাত্রে আনা হয়েছে, একজনে দিয়েছিল আপনাদের ভাইয়াকে। তো আমার তো খেয়ালই ছিল না, ওই পলিতেই ছিল, মানে ওই পলির ভিতরে ছিল বিদায় একটু নেতিয়ে গেছে। আর বেলাও এখন অনেকটা বেজে গেছে। তো এই মাত্র মনে পড়লো, আর এই তো এখন কাটতে বসে গেলাম। কাটাও অলরেডি অর্ধেক হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে, কিন্তু আমার ভিডিওটা অন ছিল না। এই হচ্ছে আমার অবস্থা, মনে থাকে না। এই তো এখন শাকগুলো কাটাকাটি করে নিতেছি। আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, রমজান মাস ভালোই কেটে যাচ্ছে। আপনাদের কি অবস্থা, কেমন কাটছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আল্লাহর রহমতের দিনগুলো কিন্তু ভালোভাবেই যাচ্ছে, কোনোভাবে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। শাকগুলো কাটা বাছা করে তো একটু বারান্দায় চলে এসেছি গাছপালাগুলো একটু দেখার জন্য। তো সকাল থেকে আকাশটা অনেক মেঘলা ছিল, এখন মোটামুটি রৌদ্র উঠেছে ভালোই। আর এইদিকে এই তো মাশাআল্লাহ আমার পুঁই গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। আর ওইদিকে এই তো করলা গাছে ফুল এসে গেছে। তো করলা গাছটা কিন্তু নেটের বাহিরের দিকে চলে গেছে। এই যে ফুলও এসেছে, দেখি মাশাআল্লাহ ফল কিরকম হয়, কতটুকু হয়। এদিকে এই তো কয়েনকনাল গাছটা খুবই সুন্দর লাগছে। এরই মাঝে অনেকটা সময় পার করে এসেছি, একেবারে জোহরের নামাজটা আদায় করে কিচেনে চলে এসেছি। তো গোসলে যাওয়ার আগে এই তো একটু মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। মাছগুলো নরমাল হয়ে গেছে, এখন জাস্ট দিয়ে একটা ধুয়ে নিলেই হবে, যেহেতু এগুলো একেবারে সুন্দর করে ক্লিন করা আছে। শুধু 2-3 বার একটু ধুয়ে নিলেই হবে, কোনো ময়লা নেই। আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সবাইকে একটু সহযোগিতা করবেন, সবাই কাছে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। মাছগুলি অলরেডি বাজার বসিয়ে দিয়েছি, পাশে ছিল শাকটাও বসিয়ে দিয়েছি, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই তো অফ ক্যামেরায় মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। মশলা পাতি সব কষানো হয়ে গেছে, আজকে টমেটো দিয়ে ঝোল করব। এই তো মশলা কষিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলো একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর এইদিকে শাকটা প্রায় হয়ে গেছে, এখন একটু বাগার দিয়ে নেব। তো যে কোনো শাকের সাথে এভাবে একটু আলু অ্যাড করে দিলে খেতে বেশ ভালোই লাগে। এটা আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো কুমড়োর শাকগুলো কিন্তু একেবারে কচি ছিল, এই যে দেখুন কি সুন্দর মিলে গেছে। এখন আমি অফ ক্যামেরা এটা বাগার দিয়ে নেব।
শাকটা ভাজা হয়ে গেছে, এই তো এখন বাগার দিয়ে নিতেছি। তো রমজান মাসে শাক সবজি ভর্তা এগুলো দিয়ে কিন্তু ভালো ভাত খাওয়া যায়। মাশাআল্লাহ, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। প্রচুর কিন্তু গরমও পড়ছে, এইভাবে একটু মাছের ঝোল টমেটো দিয়ে করলে মন্দ হয় না, ভালোই লাগে খেতে। এই ছিল আমার আজকে সেহরি রান্না বান্না। আর এই তো শাক শেষে চুলাটা একটু হালকাভাবে মুছে নিতেছি। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।